নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে আবারও চলে এলাম। আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব বিদুবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আর আজকে আমারই ভিডিওটি বন্ধু তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই আমার লেসনটিকে প্রচুর লাইক দিও, শেয়ার করো। আর আমার ইউটিউব বিদুবিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে অন করে রেখো, যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, বন্ধুদের শিখতে পারো। তার সাথে আরও একটি কথা, আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখো। তোমার জায়গায় বাদ দিয়ে বা স্কিপ করে দেখো না, তাহলে সেখানেও বুঝতে পারবে না। তাই হচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। তার সাথে আরও একটি কথা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, শুধু ফলো করো বা দেখো এমন যদি থেকে থাকো, তাহলে অবশ্যই মনে করে এই কথাটা মনে রাখবে, সাবস্ক্রাইবটা করতেই হবে। কিন্তু তোমাদের যদি সাবস্ক্রাইব করো তাহলে সব পাবে, আমি যা যা ভিডিও বা নোটিফিকেশানস তোমাদের পাঠাবো সব পেয়ে যাবে। আর যদি না করো তাহলে কিছু পাবে না। তাই বলছি বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করো, আর পাশে থাকা বেল আইকনটাকেও মনে করে অন করো, ঠিক আছে? তো এবার আমি তবে লেসনে চলে আসি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান, কিশোর কুমারের গাওয়া একটি বাংলা আধুনিক গান। গানের নাম অনেক জমানো ব্যথা। অনেক জমানো ব্যথা বেদনা, কী করে গান হলো জানি না। এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টিউটোরিয়াল করে শেখাবো। তো নিশ্চয়ই সবার চেনা জানা গান, আশা করি তোমাদের সবার গানটা যদি খুবই ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটিকে হচ্ছে লাইক দেবে, শেয়ার করবে। আর আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে মনে করে অন করে রাখবে। আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে। তো বি ফ্ল্যাট স্কেলের সারেগামাটা আমি এবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। কোমল স্বর ব্যবহার হবে মন্দ্র সপ্তকের, মানে খাদের দিকের কোমল ধা, খাদের কোমল নি, ঠিক আছে? তারপরে ব্যবহার হবে কোমল গা, মানে মধ্য সপ্তকের কোমল গা ব্যবহার আছে, মধ্য সপ্তকের কোমল গার ব্যবহার আছে, ঠিক আছে? কোমল গা। আর এখানে আর বাদ বাকি এখানে সমস্ত, আর কোমল ধা আছে, কোমল গা আর কোমল ধার ব্যবহার আছে, ঠিক আছে? আর বাদ বাকি সমস্ত স্বর শুদ্ধ থাকছে এখানে, ঠিক আছে? তো গানের নাম অনেক জমানো ব্যথা বেদনা। গানটির শিল্পী কিশোর কুমার, আর গানটির মিউজিক ডিরেক্টর অজয় দাস, আর লিরিক্স হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায়। আর গানের সিনেমা নাম পারাবাত প্রিয়া। আর গানটি তাল হচ্ছে গানের কাহারবা। কাহারবা তাল ধাগচিটি নাকোধিনা ধা ৮ মাত্রা ৪/৪ ছন্দের কি কাহারবা তার উপরে আমাদের গানটা হবে। তার সাথে আরও একটা কথা বললাম, যেভাবে উপরে স্ক্রিনে আমি লিখে দেবো, আমি কিন্তু উপরে স্ক্রিনে গানের লাইন, নোটেশন সমস্ত কিছু লিখে দেবো তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা অবশ্যই কিন্তু সেটা ফলো করো। যেরকমভাবে আমি লিখে দেবো গানের লাইন নোটেশন, তোমরা খাতায় ঠিক সেইভাবে পরিষ্কার করে লিখে নেবে। পারলে দুটো কালি দিয়ে লিখবে, একটা কালি দিয়ে গানের লাইন আর একটা কালি দিয়ে নোটেশন, তাহলে আরও ভালো করে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো শুরু হচ্ছে গানের ফার্স্ট পার্ট, স্টাইল।
নোটেশনটা দেখে নাও। অনি সা রে গা অনি জমা মা পা মা ব্যথা রে খাদের বেদনা বেদ হবে বেদরে রে না কোমল গা গা খাদের কোমল ধা খাদের কোমল এই জানিনাটা একটা কাজ আছে, যে জানিনাটা আমি একটু ভাঙতে হবে, ভেঙে দেখাচ্ছি, দেখো কেমন হবে। জানিনাটা আমি জানিনা সা 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 জানিনা। এবার জানিনাটা আয়ের কাজ আছে, সেই প্রথম আটা হবে এই আটা হবে খাদের কোমল নি খাদের কোমল নি, তারপর আটা হবে এই আটা হবে রে সা খাদের রে সা, তারপর লাস্ট আটা হবে কোমল ধায় খাদের কোমল ধা কোমল ধা। ঠিক আছে, তাহলে কেমন হলো? তাহলে সা 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 রে সা 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 রে সা, তাহলে বোঝা গেল? তারপরে খাদের কোমল ধা 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 খাদের কোমল ধা রিপিট হবে, এইটুকু লাইন একই নোটেশন একই থাকবে। তারপরে লাইন চলে যাচ্ছি সা 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 জা সা সা আমি সা খাদে সা নি আমি শুয়েছি শুয়ে সা সা ছি রে রে সা সা রে শুয়েছি, তারপরে বুকে রে সা ঘুরেছি রে রে পুরা প্রেরণা হবে সা সা রে রে প্রেরণা সা সা রে রে। হলো? তারপরে আবার সে একই লাইন, আবার ফার্স্ট ফিরে যাব। কি করে গান হলো জানি না, কি করে গান হলো জানি না, একই নোটেশন একই কথায় বসে যাবে, একই লাইন। ঠিক আছে, তো এই ছিল আমাদের ফার্স্ট পার্ট স্থায়ী। তো স্থায়ীটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, গেয়ে দেখে নাও কেমন হবে স্থায়ীটা, কীভাবে করতে হবে দেখো ভালো করে। সা থেকে ফার্স্ট পার্ট আমি শিখিয়েছি, সেজন্য নোটেশন বললাম না। কি করে গান হলো জানি না, কি করে গান হলো জানি না, দুবার রিপিট হয়েছিল লাইনটা, তোমরা রেখে নেবে ফার্স্ট পার্ট, সে একই নোটেশন একই কথাই বসে যাবে। ঠিক আছে, তো এইখানে শেষ হয়ে যাবে আমাদের স্থায়ী ফার্স্ট পার্ট। ঠিক আছে, গানের সেম পার্ট প্রথম অন্তরা কখনো গাইনি আমি যে
আমাদের সেন্টার প্রথম অন্তরা। তো এবার নোটেশনটা আমরা দেখে নিই। প্রথম অন্তরা তো একটা মিউজিক বসবে এই ফার্স্ট পার্ট সেন্টারে আসার সময়, সেটা হবে কি করে গান হলো জানি না, কি করে গান হলো জানি না। তোমাদের ফার্স্ট পার্ট আমি শিখিয়েছি, সেই সেম নোটেশন সেম কথা, শুধু আমাদের মিউজিক হিসেবে বসবে হারমোনিয়ামে। সেজন্য মিউজিকটা শুধু দেখাচ্ছি, নোটেশন বলছি না আমাকে, ঠিক আছে? বসবে কি করে গান হলো জানি না, কি করে গান হলো জানি না, ঠিক আছে? তো সেন্টার কখনো পা 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 গানে পা 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 আমি পা পা যে পা কোনা পা মা সে পা পা গান পা পা থাকছে। তারপরে যে পা মামা ওটাই মামা তাহলে সাধনাটা হবে সাধু খাদের সাধু। এবার নাটা হবে নায়ের কাজ না, না হবে সা খাদের কোমল নিয়ে কোমল ধা সা নি ধা না, তাহলে রে সা নি ধা সাধু হলো। তো এই ছিল আমাদের গানের সেন্টার প্রথম অন্তরা। তো প্রথমটা আমি এবার গিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হবে, দেখে নাও। প্রথমে মিউজিক হবে কি করে গান হলো জানি না, কি করে গান হলো জানি না। হলো এই লাইনটা একই নোটেশন একই কথায় ফার্স্ট পার্ট বসে যাবে। চলে আসছে গান এবার লাস্ট পার্ট, শেষ অন্তরা, এটা আমাদের লাস্ট স্ট্যান্জার। এত লাস্ট স্ট্যান্ডে শেষ অন্তরা। নোটেশনে দেখিয়ে দিচ্ছে আবার সে একই মিউজিক বসবে, কি করে গান হলো জানি না, কি করে গান হলো জানি না, একই সেম মিউজিক বসে যাবে। আবার হবে
হবে ও গানে তাড়াতাড়ি গানে হবে পা মা মা বুঝলো না বুঝ পা মা লো মা মা পা মা 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 বুঝলো এবার না সে না সে না হবে পায় না পা সে মা হোগা সে আমার রে সা কামনা হবে খালি করে কামো এবার না 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 হবে সা খালি না হলো। তো এই ছিল আমাদের গানের লাস্ট স্ট্যান্ডার দেখিয়ে দিলাম। তো লাস্ট স্ট্যান্ডার আমি এবার গিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মিউজিক হবে, আবার হবে হলো দুবার মিউজিকটা বসবে, দ্বিতীয় চতুর্থ বসবে গানের লাস্ট বার শেষ অন্তরে শুরু হয়েছে পা থেকে এত আমি কাছে আছি হলো। তারপর ফার্স্ট পার্ট এক মিনিট এক কথা আবার ফিরে যাবে, একই লাইন বসবে হলো। এই লাইনটা আবার বসে যাবে, কি করে গান জানি না, কি করে গানগুলো জানি না, বসে যাবে, বসে চলে যাবো গানের ফার্স্ট পার্ট এক মিনিট একই কথা আবার ফিরে যাবো হলো। তো এই ছিল আমাদের গানের লাস্ট পার্ট, গানটা শেষ হয়ে যাচ্ছে এখানে, ভিডিওটিও শেষ হয়েছে তার সাথে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কোনো অসুবিধা নেই বুঝতে, বুঝতে পারলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই অনুরোধ করছি লাইক দেবো, শেয়ার করো, আর আমার ইউটিউব ভিডিও চ্যানেল অবশ্যই অনুরোধ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অন করে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার গান শেখানোর ক্লাস শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার নতুন লেসনটি শেখার জন্য। ঠিক আছে, তো আবার দেখা হবে তোমাদের সাথে কোনো একটি নতুন লেসনের সাথে। তোমরা হয়তো সুস্থ থাকো, মন দিয়ে প্র্যাকটিস করো। আজ আসলাম, নমস্কার।